সম্মানিত আলু চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনা আলুর স্টেম ক্যাঙ্কার রোগ অর্থাৎ আলুর গোড়া পচে যাচ্ছে। এই স্টেম ক্যাঙ্কার রোগ যদি আপনি পুরোপুরি দমন না করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে এইরকম সমস্যা ফেস করতে হবে আপনাদেরকে। তো এর জন্য করণীয় কি, অবশ্যই আলুর বীজগুলোকে কাটার পর আপনারা শোধন করে নেবেন। শোধন করার পর আপনারা মূল জমিতে রোপণ করবেন। এই ভুলগুলো যদি করেন তাহলে দেখবেন আপনার গাছের গোড়া ঠিক এরকম হবে। দেখতে পাচ্ছেন একদম গোড়াটা শুকিয়ে গেছে, এরকম এর চাকাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তো এই রোগ থেকে বাঁচতে হলে আপনাদেরকে কিছু বাজারে ভালো মানের ছত্রাকনাশক দিয়ে বীজগুলোকে সুন্দরভাবে শোধন করে যদি আপনারা মূল জমিতে রোপণ করতে পারেন তাহলে দেখবেন চাষি ভাইয়েরা আপনার গাছগুলো ভালো থাকবে। পাশাপাশি এই যে ম্যাক্সিমাম গাছ দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁকা গ্যাপ, এখানে কিন্তু গাছ ছিল সেম একই অবস্থা, চাকাটা নষ্ট হয়ে গেছে। এটা আছে বীজবাহিত সমস্যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। সেখানে ছত্রাকের আক্রমণ ছিল, এই জন্য চাকাটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই আমি, দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। তো এই সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনারা যখন বীজগুলোকে সুন্দরভাবে কাটিং করবেন তারপর মূল জমিতে লাগানোর আগে আপনারা ছত্রাকনাশক দিয়ে অর্থাৎ চুবাই নিতে হবে, পানিতে ভেজে রেখে ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে তারপর মূল জমিতে রোপণ করবেন। আর যদি আপনারা সেটাও না করতে পারেন, একদম সহজ সলিউশন সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ। আপনারা যখন আলু বসাবেন মূল জমিতে রোপণ করার আগে, তার আগে আপনাদেরকে এই এমিস্টার টপ দিয়ে প্রতি লিটার 1 মিলি হারে আপনারা সুন্দরভাবে স্প্রে করে যাবেন। ঘষে ঘষে স্প্রে করার পর, যেটাকে ফাড়ি বলে বা ঘষ যেটাই বলেন না কেন, স্প্রে করার পর আপনারা আলুর চাকাগুলো ঢেকে দেবেন। পরবর্তীতে আপনার ছত্রাকের স্প্রেগুলো ওখানেই দমন করবে, আর কোনো সমস্যা হবে না, এরকম ফেস করতে হবে না। এই জন্য বলতেছি আপনারা চারা রোপণের আগে যারা আলু চাষ করেননি এখনও, মূল জমিতে লাগানোর আগে এই জিনিসটা করবেন, তাহলে আপনি এই সমস্যার হাত থেকে রক্ষা পাবেন।